স্বামী আমার সপ্তম মাসের গর্ভে সন্তানটাকে নষ্ট করে দিতে চেয়েছিল, কারণ সে স্বপ্নে দেখেছিল আমার প্রসবের দিন এমন এক শিশুর জন্ম হবে যার হাতে থাকবে বিড়ালের মুখের মতো একটি দাগ। অনেক কষ্টে তাকে বুঝিয়েছিলাম ওটা শুধু একটা দুঃস্বপ্ন। কিন্তু যেদিন সন্তান জন্ম নিল, তার প্রথম কান্নার সঙ্গে সঙ্গে এমন এক ভয়ঙ্কর ঘটনা ঘটল যা আমাদের কল্পনারও বাইরে ছিল। 4টা বছর, পুরো 4টা বছর আমি আর আমার স্বামী রাফিন শুধু একটা স্বপ্ন নিয়ে বেঁচেছিলাম, একদিন আমাদেরও একটা সন্তান হবে। এই 4 বছরে কত ডাক্তার, কত পরীক্ষা, কত হাসপাতাল, কত ঔষধ, তার কোনো হিসাব নেই। আত্মীয় স্বজনের অসংখ্য প্রশ্ন, মানুষের কটু কথা, বুকের ভেতরের অজস্র কান্না, সবকিছু চেপে রেখে আমরা শুধু আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছি। অনেকেই বলেছিল হয়তো আমাদের কপালে সন্তান নেই, কিন্তু আমরা আশা ছাড়িনি। একদিন সেই অসম্ভবটাও সম্ভব হলো। ডাক্তার রিপোর্ট হাতে নিয়ে হেসে বললেন, অভিনন্দন, আপনি মা হতে চলেছেন। মুহূর্তের মধ্যে যেন পৃথিবীটাই বদলে গেল। রাফিন রিপোর্টটা হাতে নিয়ে কয়েকবার পড়ল, তারপর আমার দিকে তাকিয়ে এমন ভাবে কেঁদে ফেললো যেন এতদিনে জমে থাকা সব কষ্ট একসঙ্গে বেরিয়ে এসেছে। সেদিন বাসায় ফেরার পর সে আমাকে এক মুহূর্তের জন্য একা থাকতে দেয়নি। মনে হচ্ছিল আমি যেন কাঁচের তৈরি, একটু অসাবধান হলেই ভেঙে যাব। আমার যা খেতে ইচ্ছে করতো মুহূর্তের মধ্যেই এনে দিত। রান্নাঘরে ঢুকতে দিত না, এক গ্লাস পানিও নিজে নিয়ে খেতে দিত না। তার মুখে সবসময় একটাই কথা, এতদিন অপেক্ষা করেছি, এখন আর কোনো ঝুঁকি না। দুই পরিবারের আনন্দও ছিল দেখার মতো। সবাই আমাদের জন্য দোয়া করছিল। সময় ধীরে ধীরে এগিয়ে চলল। প্রথম 3 মাস, তারপর 4 মাস, সবকিছু আল্লাহর রহমতে ভালোই চলছিল। পঞ্চম মাসে আল্ট্রাসোনোগ্রাফি করে জানতে পারলাম আমাদের ছেলে হবে। সেদিন বাসায় ফিরে আমরা দুজন ঘন্টার পর ঘন্টা শুধু ভবিষ্যতের কথা বলেছিলাম। ছেলের নাম কি হবে, কেমন স্কুলে পড়বে, কাকে বেশি দেখতে হবে, কত স্বপ্ন। শেষ পর্যন্ত ঠিক করলাম ছেলের নাম রাখবো আদনান, তার দাদার নামের সঙ্গে মিল রেখে। ছোট্ট একটা ঘরও সাজাতে শুরু করলাম। নীল রঙের ছোট ছোট জামা, নরম কম্বল, খেলনা, দোলনা, সবকিছু দেখে মনে হচ্ছিল আমাদের সুখ বুঝি আর কয়েকদিনের অপেক্ষা। কিন্তু সপ্তম মাসে পা রাখার পর থেকেই সবকিছু বদলে যেতে শুরু করলো। এক রাতে হঠাৎ ঘুমের মধ্যে রাফিন ভয়ঙ্কর চিৎকার করে উঠে বসলো। তার পুরো শরীর ঘামে ভিজে গেছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমি ভয় পেয়ে তাকে জড়িয়ে ধরলাম, কোরআনের আয়াত পড়ে ফু দিলাম। অনেকক্ষণ পর সে একটু শান্ত হলো। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে? সে শুধু বলল, কিছু না, খারাপ একটা স্বপ্ন। আমি আর চাপ দিলাম না। কিন্তু পরের রাতেও ঠিক একই ঘটনা ঘটল। তারও পরের রাত। সেদিন ঘুম ভাঙতেই দেখলাম তার মুখ একেবারে ফ্যাকাশে, চোখ দুটো আতঙ্কে কাঁপছে। আমি আর চুপ থাকতে পারলাম না। অনেক অনুরোধ করার পর সে কাঁপা গলায় বলল, 3 রাত ধরে আমি একই স্বপ্ন দেখছি। আমি চুপ করে শুনছিলাম। সে বলল, স্বপ্নে দেখি তুমি হাসপাতালে সন্তান জন্ম দিচ্ছ। কিছুক্ষণ পর একজন নার্স আমাদের ছেলেকে আমার কোলে দেয়। আমি তাকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে তার ছোট্ট হাতের তালুর দিকে তাকাই। সেখানে একটা কালো দাগ, ঠিক বিড়ালের মুখের মতো। আর সেই দাগ দেখার সঙ্গে সঙ্গে মনে হয় আমার বুকের ভেতর থেকে প্রাণটা বের হয়ে যাচ্ছে। আমি সঙ্গে সঙ্গে মারা যাই। তার কথা শুনে আমার বুকটা কেঁপে উঠেছিল, তবু নিজেকে শক্ত রাখলাম। শান্ত গলায় বললাম, এগুলো শয়তানের ধোঁকা। খারাপ স্বপ্ন দেখে ভয় পেতে নেই, আল্লাহর উপর ভরসা রাখো। কিন্তু রাফিন যেন অন্য মানুষ হয়ে গিয়েছিল। তার চোখে শুধু ভয়, অসহ্য আতঙ্ক। হঠাৎ সে আমার 2 হাত শক্ত করে ধরে বলল, আমাদের এই সন্তানকে পৃথিবীতে আনলে চলবে না। আমি প্রথমে বুঝতেই পারিনি সে কি বলতে চাইছে। তারপর যখন বুঝলাম, মনে হলো বুকের ভিতর কেউ ছুরি বসিয়ে দিয়েছে। আমি হতবাক হয়ে বললাম, তুমি কি বলছো? সে কাপা গলায় বলল, সন্তানটা নষ্ট করে ফেলতে হবে, এখনই। আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগলো। আমি বললাম, 7 মাসের সন্তান, ও তো বেঁচে আছে, ওর প্রাণ আছে। শুধু একটা স্বপ্নের জন্য তুমি নিজের সন্তানকে মেরে ফেলতে চাইছো? রাফিন মাথা নিচু করলো না, বরং আরো দৃঢ় গলায় বলল, ও জন্ম নিলেই আমি মারা যাব, আমি নিশ্চিত। আমি কাঁদতে কাঁদতে বললাম, মৃত্যু জীবন সব আল্লাহর হাতে। একটা স্বপ্নের জন্য এমন পাপের কথা কিভাবে ভাবতে পারলে? সেদিনের পর অনেকদিন আমাদের ঘরে শুধু কান্না আর নীরবতা ছিল। প্রতিদিন আমি তাকে বুঝিয়েছি, আল্লাহর উপর ভরসা রাখতে বলেছি, অসংখ্যবার দোয়া করেছি। অনেক কষ্টের পর সে আর বিষয়টা নিয়ে জোর করেনি। কিন্তু আমি বুঝতাম সে শান্ত হয়নি, শুধু মুখ বন্ধ করেছে।
বাকি সময়টুকু সে এক অদ্ভুত ভয়ের মধ্যে কাটিয়েছে। আমার বড় হতে থাকা পেটের দিকে তাকিয়ে থাকতো, যেন সেখানে কোনো অজানা বিপদ লুকিয়ে আছে। অবশেষে সেই প্রতীক্ষার দিন এসে গেল। আমাকে হাসপাতালে ভর্তি করা হলো। পরিবারের সবাই বাইরে। রাফিন করিডোরে পায়চারি করছে। তার মুখে কোনো আনন্দ নেই, শুধু উদ্বেগ, শুধু আতঙ্ক। কিছুক্ষণ পর আল্লাহর রহমতে আমার স্বাভাবিকভাবে একটি ছেলে সন্তান জন্ম নিল। প্রথম কান্নার শব্দ শুনেই আমার চোখ ভিজে গেল। নার্স শিশুটিকে পরিষ্কার করে কাপড়ে জড়িয়ে বাইরে নিয়ে গেল। পরে আমাকে কেবিনে আনা হলো। আমি ছেলেকে বুকে নিয়ে বসে আছি। ওর নিষ্পাপ মুখটা দেখে মনে হচ্ছিল পৃথিবীর সবচেয়ে সুন্দর উপহার আমার কোলে। ঠিক তখনই রাফিন ধীরে ধীরে ভিতরে ঢুকলো। তার চোখ প্রথমে গিয়ে পড়ল শিশুটার দিকে। আমি হাসার চেষ্টা করে বললাম, এসো, তোমার ছেলেকে কোলে নাও, দেখো সব ভয় মিথ্যা ছিল। সে ধীরে ধীরে এগিয়ে এলো, হাত দুটো কাঁপছে। অনেক দ্বিধার পর অবশেষে সে ছেলেকে কোলে নিল। কয়েক সেকেন্ড, তারপর আরো কয়েক সেকেন্ড, কিছুই হলো না। রাফিন অবাক হয়ে নিজের শরীরের দিকে তাকালো। সে বেঁচে আছে। তার মুখে ধীরে ধীরে হাসি ফুটে উঠল, চোখে পানি এসে গেল। সে ফিসফিস করে বলল, আলহামদুলিল্লাহ। তারপর খুব আদর করে ছেলের কপালে চুমু খেতে ঝুঁকে পড়ল। ঠিক সেই সময় শিশুটার ছোট্ট হাতটা কাপড়ের ভেতর থেকে একটু বেরিয়ে এলো। রাফিন আলতো করে জামার হাতাটা একটু সরিয়ে দিল। আর ঠিক তখনই আমাদের দুজনের শরীর যেন একসঙ্গে জমে গেল। শিশুটার ছোট্ট হাতের তালুতে স্পষ্ট কালো রঙের একটি জন্মদাগ। দাগটা এমন নিখুঁত, যেন অবিকলে একটি বিড়ালের মুখ আঁকা আছে সেখানে। রাফিনের চোখ বিস্ফোরিত হয়ে উঠল। তার মুখের সব রং মুহূর্তেই উধাও হয়ে গেল। আমি নিঃশ্বাস নিতেও ভুলে গেলাম। আর ঠিক সেই মুহূর্তেই এমন এক ভয়ঙ্কর ঘটনা ঘটল, যা আমাদের জীবনের সব বিশ্বাস, সব সাহস এক নিমিষে ভেঙে চুরমার করে দিল। চলবে গল্প গোপন ইশারা, পর্ব 1। আসসালামু আলাইকুম বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।